এটি একটি পলিনেটেড জবা, নতুন একটি জবা। এই জবাটা আমার দ্বারাই পলিনেট হয়ে তৈরি হয়েছে। এটি যা নাম দিয়েছি আমি জিয়াতি। যেটি আমার মেয়ের নামে। প্রচণ্ড সুন্দর রং আর ভেতরে একটা লালচে আভা, ক্রেপ টাইপের। এটি অস্ট্রেলিয়ান ব্রিড একটি, সেখান থেকে তৈরি করেছিলাম, দেশি অস্ট্রেলিয়ান দুটি মিশিয়ে। আর এটি একটি দেখা যাচ্ছে আমরা যে ব্রিডিং করি, ব্রিডিংয়ের পরে অনেকেই হয়তো জবার দানা দেখেননি। জবার যে দানা হয়, এই দেখুন জবার দানা, এটা মোটামুটি ম্যাচিওর সিড, ফেটেও গেছে, রোদ্দুরে শুকিয়েছে, ভেতরে দানা দেখা যাচ্ছে। এই হচ্ছে জবার দানা। এইভাবেই নতুন গাছের উৎপন্ন হয়। আমি আমার এখনও পর্যন্ত অনেকগুলো দানাই তৈরি করেছি, অনেক গাছ আমার কাছে হয়েছে, ট্রায়ালে রয়েছে গাছগুলো। তার মধ্যে এটি একটি অলরেডি করে নেওয়া হয়েছে। আর এর পলিনেশনটা হয় কী করে আমি দেখাচ্ছি একটু। এটি ব্রাশ দিয়ে সম্পূর্ণ করা হয়, এখানে ফুলে ফুলে আমি পরাগায়ন করিয়ে দেখাচ্ছি। এইভাবেই পরবর্তীকালে এর থেকে যে দানার ফুলটি হবে, সেটি যে লাল হলুদে হবে এরকম কোনো ব্যাপার নেই, দুটোর মধ্যেই করে রাখলাম আমি। দেখুন, এইভাবেই কিন্তু পরাগায়ন করা হয়। উপরে গর্ভকেশর আর নিচেরগুলো পুংকেশর। যে সাদা সাদা রেণু দেখছেন বা হলুদ রেণু দেখছেন, এগুলো হলো পুংকেশর। এই পুংকেশর গর্ভকেশরের মধ্যে মিলন ঘটিয়েই নতুন গাছের উৎপন্ন হয়। এটিও আমার একটি তৈরি, এটিও আমার হাইব্রিড একটা নতুন তৈরি। এটা লাস্ট 2 বছর পারফর্ম করছে, দেখছি আমি কিরম ফুল হয়। ঠিক এইভাবে যে আমি রেণুগুলো কালেক্ট করছি, এটাই পুংকেশর। এটি সকালের দিকে করতে পারলে খুব ভালো, কিন্তু সকালে সব রেণু প্রস্ফুটিত হয় না, তো নজর রাখতে হয় কখন ফুটছে, তারপরে এগুলো নিতে হয়। এই কালেকশান হলো। এটি একটি তাইওয়ানিস গাছ। এই গাছটিতে আমি পরাগায়ন করছি আমার যে হাইব্রিড রয়েছে সেই হাইব্রিডের সঙ্গে। এখানে আজকে 4টি ফুল ফুটে আছে, 4টির মধ্যেই আমি পরাগায়নটা করে নেব। এর থেকে যে বার্ডস্পট তৈরি হবে, তাতে আবার নতুন কিছু প্রজন্মের উদ্ভাবনা থেকে যাবে। এটি শুধুমাত্রই শীতের সময় সম্ভব, বাকি সময় কিন্তু আর হবে না। শীতের মধ্যে ফেব্রুয়ারির আগে, মানে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে যেটুকুনি হবে তাতেই কিন্তু সম্ভব হবে ঠিক এই ধরনের সিডলিংয়ের গাছের সিড তৈরি করা।